নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজ আমরা ডিসকাস করব, আমি একটা, যদি আপনারা বলেন, যেমন পাখির সম্পর্ক আমি এক বাই এক ডিসকাস করব। একজন কমেন্টস করছিল বদ্রি পাখির আরও ডিটেল ভিডিও করব। ককাটেলের ভিডিও তো আপনারা দেখেছেন। আমি ককাটেল বা যারা হিন্দি বোঝেন বাব্বারে, আমি কিন্তু ডিজিজগুলোকে বাদ দিয়েছি, ঠিক আছে? প্রপার ডিজিজকে আমি টাচ করিনি, ওটাকে আলাদাভাবে আমি ডিজাইন করে বানাবো কনসেপ্ট মানে ভিডিওতে। বাট ব্যাপারটা হচ্ছে যে, দেখুন বন্ধুরা, একটা কথা বলি, যারা নতুন যারা পুরনো সবাইকেই বলছি, আমি যে ধরনের কন্টেন্ট আপনাদের দিই বা সোসাইটিকে দিই, এই ধরনের যারা পাখি পালন করছে, পাখিকে ভালোবাসে, পাখি ব্রিডার, সবাইকে নিয়ে এই জগৎটা, তো এইরকম কন্টেন্ট আপনারা খুব কম দেখবেন ইউটিউবে, হয়তো দেখতেই পাবেন না। হ্যাঁ, পাকিস্তানে কিছু ভিডিও হয়, আমি জানি, সেই ভাইয়ের সঙ্গে আলাপও আছে, কিন্তু ওভারঅল দেখতে গেলে আপনারা যে সমস্ত চ্যানেল ভিজিট করেন, আমি কাউকে এটা বলছি না যে আমি ছোট বড়োর ব্যাপার আসছে না এখানে, আমি যেটা করে আসছি এতদিন সেটাই বলছি। তো তার জন্য একটাই জিনিস আপনাদের দরকার, ভিডিওগুলোকে একটু ফলো করুন, অনেক কিছু শিখতে পারবেন, এডুকেশন পাবেন। পাখিটা কোনো মানে মজাক নয়, কিন্তু এনে দিলাম, দানা দিয়ে দিলাম, হাঁড়ি দিয়ে দিলাম, বাচ্চা হয়ে গেলাম, মানে ম্যাজিক্যালি কিছু হবে না। তাকে প্রপার জানতে হবে, বুঝতে হবে, তার শরীরকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে। তা বলে ডাক্তার হতে হবে না, আপনাকে সায়েন্টিস্ট হতে বলা হচ্ছে না, সেই কাজটা আমাকে ছেড়ে দিন। কারণ অলওয়েজ আমি পাখির প্রতি মানে জানবার আগ্রহ, আমি বিশ্বাস হয়তো করবেন না, অনেকে ফালতু মনে হবে, ঘুমোতে ঘুমোতে পাখি দেখি, যে তার সঙ্গে খেলছি ইত্যাদি, অনেক কিছু জানছি, যেটা আমি শ্যুটের মাধ্যমে সেটাকে শেয়ার করি। আজকে যে আমি একটা সিরিজ বানাতে চলেছি, সেটা হচ্ছে ন্যাচারাল সিরিজ। সবজিতে আমরা কী কী পাই সব পুরো ডিটেল করব না, কিছু কিছু সবজির ওপর আমি একটা সিরিজ বানাবো 5 রকম। যদি আপনাদের আগ্রহ থাকে তো নিচে কমেন্টস করুন, কারণ জানা ইচ্ছে মানে জানাটা দরকার। যে আমি ধরুন আমি একটা ভিডিও দেখাচ্ছি, এখানে আমি ভুট্টা দিয়েছি, আমি গম দিয়েছি, আমি গাজর দিয়েছি, আমি এই দিয়েছি, আপনিও দেখলেন আমাকেও দিতে হবে, আর এটার মাঝখান থেকে ভুলে গেলেন কেন দিতে হবে, এর মধ্যে আছেটা কি, যেটা আমি আমার প্রিমিয়াম ক্লাসেও আমি লঞ্চ করতে চলেছি। কালকে ভিডিও পাবে তারা, যারা প্রিমিয়াম ক্লাস থেকে দেখছেন আপনারা কালকে ভিডিও পাবেন, কারণ আমার কিছু প্রবলেম হওয়াতে আমি শ্যুট করতে পারিনি। আজকে আমরা যেটা ডিসকাস করব, উচ্ছে পাখির প্রতি কেন এতটা ভালো, বা দেয়া কি উচিত। তো চলুন শুরু করা যাক। দেখুন, উচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট নেচারের। কারণ নেচারকে যদি আপনি ফলো করেন, নেচারের সমস্ত ইনগ্রিডিয়েন্ট ফলো করেন, তাহলে আপনার মেডিসিন কস্ট অনেক কমে যাবে। বা বলতে পারেন যে অ্যালোপ্যাথিক মেডিসিনের যে সাইড এফেক্ট, কারণ এত আজকের দিনে নলেজের কোনো প্রবলেম নেই, কিন্তু পাখির প্রচুর প্রবলেম। কেন? ল্যাক অফ নলেজ। আপনি কী করে পাখি তো নিয়ে এসছেন, কী করে রাখতে হবে, কী করে তার মানে সমস্ত কিছুতেই প্রবলেম, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে। তো এই ধরনের ব্যাপারে আপনাকে কিছু আমরা যদি ন্যাচারাল করি, মেডিসিন কস্ট অনেক কমে যাবে। দরকার পড়লে হোমিওপ্যাথিক আছে, কিন্তু হ্যাঁ, হোমিওপ্যাথিকটা আবার সঠিক হতে হবে, ডিস্টিল ওয়াটার হলে হবে না। উচ্ছেকে আমরা কেন ইউজ করব, তার প্রথম কারণ হচ্ছে উচ্ছেতে প্রচুর নিউট্রিশন রয়েছে। 1 নম্বর, প্রথমেই বলি, এটা লিভারকে ডিটক্স করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ডায়াবেটিক কন্ট্রোল করে, ভিটামিন সি, ভিটামিন এ হওয়ার কারণ ইমিউনিটিকে বুস্ট করে, তার সঙ্গে সঙ্গে ভিটামিন এ হওয়ার দরুন স্কিন এবং ফেদারকে সুন্দরভাবে রাখে, মানুষেরও যা ওদেরও তাই। এছাড়াও ডাইজেশনে সাহায্য করে, ফাইবার থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, আর কি চাই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়ামটা জিরো থাকে, ফ্যাট জিরো থাকে। বাট এইগুলোকে এত একটা সবজিতে, তবে হ্যাঁ, একটা উচ্ছের কথা বলছি না, একটা উচ্ছে যদি 100 গ্রাম হয়, তাহলে মধ্যে কিন্তু এই কন্টেন্টগুলো আপনি পাচ্ছেন। যদি একটা ছোট 100-র মধ্যে, মানে প্রত্যেকটা ফুড ভ্যালু বা নিউট্রিশন ভ্যালু 100 গ্রামে মাপা হয়। তো তো 100 গ্রাম সফট ফুড আমার ধরুন যে কোনো পাখি, লাভবার্ড বলুন, ককাটেল বলুন, ককাটেল বেশি নেই, 3-4 পিস, 2 পেয়ার আছে, আর জাবাস বলুন, প্রচুর পেয়ার। প্রিন্সেসের তো আপনারা দেখেইছেন, যে আমার নতুন একজন ভাই গিফট করেছে, গিফটই বলা যায়, কারণ ভি প্লাস নিয়েছে, কারণ ওই পাখির যা দাম ভি প্লাসের দামের সঙ্গে ম্যাচ করছে না। একটা বলতে পারেন যে ভি প্লাস, হ্যাঁ, সে ভি প্লাস নেবে, ভি প্লাসের সঙ্গে ম্যানেজ হয়ে যাবে। বাট কেই বা দেয়, এটাই হচ্ছে বেরি ব্যাপার, মনটা আছে বলেই দিয়েছে, ভালোবেসে। তো এটা আমারও শখ ছিল যে গোল্ডেনের আমি সাইকোলজি নিয়ে আরও ডিটেল ভিডিও মানে পড়াশোনা করব, তো এই জন্যে। কনুর আছে 2 ধরনের, 3-4 রকমের, একটা হচ্ছে রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল, গ্রিন, ব্লু এলো সাইড অ্যান্ড সান কনুর।
তো এই সমস্ত ভ্যারাইটিস আছে। হয়তো আগামী দিনে আরও কিছু পাখি বাড়বে, যেখানে গ্রে ফ্রে আপনারা দেখতে পারবেন, গ্রে দেখতে পারবেন, রোজেলা দেখতে পাবেন। সময় সাপেক্ষে সেটা অন্যভাবে আসছে, কিন্তু দেখা যাক কী হয়। যদি জায়গা আমি ম্যানেজ করতে পারি তাহলে আমাকে এমনিই আসবে আমার কাছে পাখি। কথাবার্তা সেরকমই চলেছে, আমাকে কিনতেও পর্যন্ত হবে না। শুধু আমি দেখবো, তাকে ভালোবাসবো, তাদের সঙ্গে আরও জানবো এবং খাবার দাবার দেবো। তো সেটাও শেয়ার করবো নিশ্চয়ই, আগে ওয়েট করুন, সময় লাগবে একটু। কিন্তু উচ্ছেকে আমরা দিলে এই বেনিফিটগুলো পাই। পার 100 গ্রাম আমার কিন্তু সব পাখি উচ্ছে খায়, ডেলি ডায়েটের মধ্যে একটা ডায়েট পড়ে এটা। ভেজিটেবলস যখন আমি প্রোভাইড করছি তার মধ্যে উচ্ছে থাকেই থাকে। এবং পাখি বলতে পারবেন না, মানে আমরা একে জাওয়াকে বা ফিঞ্চেসকে আমি গ্রিট করে দিই, যেরকম আমার এগকে, ব্রোকলিকে গ্রিট করি, তেমনি উচ্ছেকেও আমি গ্রিট করি। তো এই জন্য উচ্ছেটাকে পাখির হ্যাবিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন। করলা আর উচ্ছে কিন্তু একই প্রজাতির, কিন্তু আলাদা আলাদা কাজ থাকে। মানে বলতে পারেন একই ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু ডিফারেন্ট ভেজিটেবল। করলার কাজ আলাদা, উচ্ছের কাজ, যেটাকে আমরা ইংলিশে বিটার গ্রাউড বা বিটার মিলন বি বলা হয়। আপনি গুগল করলেও দেখতে পাবেন। এটা ভিটামিন কেও আছে, যেটা আরও সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে ফাইবার থাকা দরুন আপনার মানে আপনার পাখির ডাইজেশন সিস্টেমটাকে প্রচণ্ড ইমপ্রুভ করে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে প্রতিদিন যদি একটা পর্যাপ্ত মাত্রায় আপনি এই ফুডটাকে, এই ভেজিটেবলসটাকে সাপোর্ট করতে পারেন, মানে প্রোভাইড করতে পারেন, আপনার লিভার ডিটক্স হবে ওর যে রসটা থাকে। তাহলে একটা সবজি থেকে যদি আমরা এত বেনিফিট পাই, তাহলে আমরা মেডিসিনের পিছে কেন দৌড়চ্ছি? আমরা তো সবজির পেছনে দৌড়ব। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই একটা ভেজিটেবলস থেকে এত আমরা নিউট্রিশন পাচ্ছি, তাহলে যখন ভ্যারাইটিস করব এবং তাকে যখন ব্যালেন্স করব, সেটা আমার এই ধরনের সমস্ত কিছু এত কিছু মানে বাট নিউট্রিশনিস্ট আমি এমনি নিজেকে বলি না। তার একটাই কারণ হচ্ছে প্রায় 4 বছরের ওপরে হয়ে গেল বাট নিউট্রিশনিস্ট নিয়ে আমি পড়াশোনা করছি এবং সেটাকে প্রপার জেনেছি। পুরো জানি না, কিন্তু আরও জানবো, যত জানবো আপনাদেরও জানাবো, নিজেও শিখবো। তো এটাই আমার মেন বক্তব্য। সেই জন্য উচ্ছেকে ডায়েটের মধ্যে রাখুন। এটা আপনি বাচ্চা থাকুক বাচ্চা না থাকুক সবাইকে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনার পাখি যদি হ্যাবিট না থাকে, বাচ্চা রয়েছে, তাহলে দেবেন না, ডাইজেস্ট করতে প্রবলেম হয়ে যাবে। অফব্রিডিংয়ে বাচ্চা নেই, পাখি এমনি বসে আছে, তাকে খাবার দাবার দিয়ে হ্যাবিট করান, ঠিক আছে। আর যাদের কাছে কচি বাচ্চা, ছোটো বাচ্চা সেলফ ফিডিংয়ে আসছে, তাদের উচ্ছে হ্যাবিট করান, মারাত্মক কাজ পাবেন। তো নিচে কমেন্টস করুন যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, যে আরও দাদা আরও কিছু ইনগ্রিডিয়েন্টের ওপর, মানে ভেজিটেবলসের ওপর কথা বলুন। তো আমি নিশ্চয়ই একটা পুরো সিরিজ বানাবো, 5-6টা ভিডিও এরকম ব্যাক টু ব্যাক, বা একদিন গ্যাপ গ্যাপ দিয়ে আসবে, দেখতে পারেন, বা আপনাদের এডুকেশন লেভেলটা বাড়বে। নমস্কার।